কেমন আছেন? আশা করে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দৃষ্টি টু মুভি এক্সপ্যান। 2021 সালে মুক্তিপ্রাপ্ত মালায়ান ভাষায় তৈরি মূল চিত্রটির জন্য দেখুন দৃষ্টি টিম টু অনুবাদ। ভিজুয়াল টু একটি 2022 সালের ভারতীয় হিন্দি ভাষায় ক্রাইম থ্রিলার চলচ্চিত্র যা অভিজয় পাঠাই দ্বারা পরিচালনা এবং সহ-প্রযোজক একই নামে 2021 সালে মালায়ালাম চলচ্চিত্রের এবং 2015 সালে পাঠক দ্বারা পরিচালিত এবং সহ-প্রযোজক এই একই নামে 2021 সালে মালায়ালাম চলচ্চিত্রের এবং 2015 সালের ছবি দৃষ্টি টিম এর একটি সিক্যুয়াল এর যৌথভাবে 15টি স্টুডিও ভায়াক 18 স্টুডিও এবং টি সিরিজ ফিল্মস দ্বারা প্রযোজনা করেছেন। ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন, অক্ষয় খান্না, টাবু এবং সিয়াহ শ্রবণ। এতে সৌরভ শুক্লা, রস্তম কাপুর, ঈশিতা দত্ত, মুরগান যাদব এবং কমলেশ সাদত সহ সহায়তা ভূমিকা রয়েছে। শেষ ছবির ঘটনায় 7 বছর পর গল্পটি সাজানো হয়েছে। 2021 সালের ফেব্রুয়ারিতে মূল চিত্রটির মুক্তি পাওয়ার পরেই রিমেকটি বিকাশে আসে এবং একই বছরের মধ্যে চূড়ান্ত হয়। পূর্বসূরিত সময় অভিনেতা ধরে রাখা হয়েছে খান্না এবং সুকান্ত নতুন সংযোগের হিসাবে তাদের যথাযথ আক্রমণ 2010 এর 12 বছর পরে এবং রেউট 2018 এর 4 বছর পরে দেবগনের সাথে পুনরায় একত্রিত হয়েছিল। চলচ্চিত্রটির প্রধান ফটোগ্রাফি 2022 সালে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল এবং 2022 সালে জুনের শেষে হয়েছিল। এটি প্রাথমিকভাবে গোয়াতে করা হয়েছিল এবং মুম্বাই এর চিত্রগ্রহণ করা হয়েছিল। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রণয়। এই ছবিতে আজকে পরিচালনা করেছেন দ্বারা পরিচালক অভিজিৎ পাঠক, লিখেছেন চিত্রনাট আমিল কেয়ার খান, অভিজিৎ পাঠাই, সংলাপ আমিল কেয়ার খান দ্বারা গল্প জিতু জোসেফ উপর ভিত্তি করে সিদ্ধু জোসেফ দ্বারা দৃষ্টি টিম টু দ্বারা উপস্থাপিত ঋতু কুমার, কিশোর কুমার, মঙ্গল পাঠক, অভিষেক পাঠক। অভিনয় অজয় দেবগন, অক্ষয় খান, টাবু, শীর্ষক সিনেমাটোগ্রাফি সুধিকে চৌধুরী দ্বারা সম্পাদক সন্দীপ গ্রান্টিক দ্বারা সঙ্গীত দেবশ্রী প্রসাদ উৎপাদন দ্বারা বিবাহিত 15টি স্টুডিও। মুক্তির তারিখ 18 নভেম্বর 2022। সময় চলমান 1 ঘন্টা 40 মিনিট। দেশ ভারত, ভাষা হিন্দি। বাজেট 5 কোটি।
বিক্রয় অফিস অনুযায়ী 30,45,00,000 টাকা। এই ছবি থেকে অভিনয় করেছেন। আজকে আপনাদেরকে দেখাবো দেবগণ এখানেই পুনরায় নির্দেশ করে অন্য ব্যবহারের জন্য। দেবগণ দেখুন বিশাল বীরু দেবগণ জন্য 2 এপ্রিল 1969 পেশাগতভাবে অজয় দেবগন নামে পরিচিত একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র পরিচালনা এবং প্রযোজক, যিনি প্রাথমিকভাবে হিন্দি সিনেমায় কাজ করেন। হিন্দি সিনেমায় একজন নেতৃস্থানীয় অভিনেতা, দেবগন 100-টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 4টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য প্রশংসা জিতেছেন। 2016 সালে তিনি ভারত সরকার কর্তৃক দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক প্রথম পদ্মশ্রীতে ভূষিত হন। দেবগন তার প্রথম চলচ্চিত্র 1991 সালে অ্যাকশন রোমান্টিক ফল্ট অর কান্তেদিক একজন তারকা আবির্ভূত হয়, যা তাকে শ্রেষ্ঠ পুরুষ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে। জিতগণ 1992, বিজয়পত্র 1994, দিলওয়ালে 1994, জান 1996 এবং দিলজালে 1996 এবং ইশক 1997 পেয়ার তসবিতে রোমান্টিক চলচ্চিত্র অভিনয় করেন। হনা হিথা 1998 এবং হাম দিলে দে চুকে সময় 1999, জখম 1998 এবং ভগৎ সিং দ্য লিজেন্ড অফ ভগৎ সিং 2002 ছবিতে দাগন্ড শিকার চলচ্চিত্রে অভিনয় করার জন্য তিনি দুবার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। তিনি ক্রাইম ডিগ্রি কোম্পানিতে 2002 এবং ওমকার 2006 এর জন্য প্রশংসা অর্জন করেছিলেন। সলমান ফান আনলিমিটেড 2006 এর সাথে কমেডিতে প্রসারিত হওয়ার পর দেবগন রোহিত শ্রেষ্ঠর সাথে গোলমাল রিটার্নস 2008 সালে, গোলমাল 3 2010, সিঙ্গাম 2011, হিংসার রিটার্নস 2014 সহ বেশ কয়েকটি অ্যাকশন কমেডি চলচ্চিত্র সহযোগিতা করেছিলেন এবং গোলমাল এগেইন 2007, টোটাল ধামাল 2019, তানহাজি 2020 এবং দৃষ্টিময় 2022 এর সাথে তার
সর্বোচ্চ আয় করার মুক্তি পেয়ে তানহাজি ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য এই তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। আজকের মুভির এক্সপ্লেইন বন্ধুরা এখন পর্যন্ত ছিল। আপনারা ভালো থাকবেন।